মেয়েটি ভেবেছিল এভাবেই তার জীবনটা সুন্দর করে কাটিয়ে দিবে, কিন্তু এক রাত ভুলের কারণে তার জীবনটা পুরোপুরি পাল্টে যায় যখন সে হুট করে নিজের অফিসের কোটিপতি সিওর সাথে শারীরিক সম্পর্ক করে বসে। আর এর কিছুদিন পরে সে জানতে পারে সে প্রেগনেন্ট। এখন সে কি করবে? এই যে আমাদের গল্পের মেন ক্যারেক্টার শেরি, সে গাছে পানি দিচ্ছে আর ভাবছে আমার জীবনটা খুবই সাধারণ কিন্তু সম্পূর্ণ। এসব বলতে বলতে সে সকালের নাস্তা বানায় আর তা কমপ্লিট করে। সে আরও বলে, আমি এভাবেই সুন্দর জীবন উপভোগ করতে চেয়েছিলাম যতদিন পর্যন্ত না আমার বিয়ে হয়। কিন্তু তখনই তার হাতের কফিটা পড়ে যায় আর সে পরিষ্কার করতে থাকে আর বলতে থাকে একটি ভুলের কারণে আমার এই জীবনটা বদলে যায়। তারপর সে 2 মাস আগের ঘটনা বলে। শেরি অফিসে যায়, সেখানে একজন বলে আমাকে এই কাজের জন্য হেল্প করতে পারবে। শেরি ছিল খুব ভালো মনের মানুষ, তাই সে সাহায্য করে। কিছুক্ষণ পরে আরেকজন আসে, তার নাম ছিল কেইচি। সে ছিল শেরির বয়ফ্রেন্ড। তাদের 3 বছরের সম্পর্ক চলছে। কেইচি সামথিং কিছু কথাবার্তা বলে চলে যায়। শেরি কিছুক্ষণ পরে কেইচির সাথে দেখা করে আর বলে সে কি তার বাসায় আসতে পারবে কিনা, কারণ তাদের সম্পর্ক 3 বছর পূর্ণ হয়েছে, সেটা তারা উদযাপন করতে চায়। কেইচি বলে তুমি এসব কর্মক্ষেত্রে বলো না, সবাই খারাপ ভাবতে পারে। শেরি বলে সরি। কেইচি বলে ঠিক আছে, কাজ শেষ হলে আসবো। শেরি খুব খুশি হয়ে যায় আর রাতে তার জন্য খুব সুন্দর করে খাবার বানায়। সে অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু কেইচি আসে না। সে তার মনকে সান্ত্বনা দেয়, হয়তো কাজে আটকা পড়ে গেছে তাই আসতে পারছে না। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে শেরি দৌড়ে দরজা খুলে এবং তাকে দেখে খুশি হয়। কিন্তু তার সাথে যখন অন্য একটা মেয়েকে দেখতে পায় তখন তার মুখটা মলিন হয়ে যায়। সে তাদের ভিতরে আসতে বলে। তারা শেরির বানানো খাবার খায়, কিন্তু শেরি তা বসে বসে দেখে। কেইচি মেয়েটাকে শেরির সাথে পরিচয় করিয়ে দেয়, এ হচ্ছে আমাদের একজন ক্লায়েন্টের মেয়ে, নাম মিও। আমরা বিয়ে করতে যাচ্ছি। আমি ওকে প্রথম প্রপোজ করেছিলাম, ও হ্যাঁ বলে দিয়েছে। শেরি অবাক হয়ে বলে তুমি আমার সাথে মজা করছো তাই না? আমাদের সম্পর্কে কি হবে? তখন কেইচি বলে আমি মাঝে মাঝে রাতে ডিনার করতে আসতাম তোমার বাসায়, এর থেকে আর বেশি কিছু না। শেরি মনে মনে অনেক কষ্ট পেয়ে বলে তুমি এসব কি বলছো? কেইচি বলে তুমি আমাদের কোম্পানির সাধারণ একজন কর্মচারী, আমি তোমার থেকেও ভালো কিছু আশা করি। তুমি আমার সমকক্ষ কখনোই হতে পারবে না। শেরির আর কিছুই বলার থাকে না। সে খুব দুঃখে কষ্টে বারে যায় মদ খেতে। বাড়ির একজন মেয়ে বলে কি হয়েছে? শেরি বলে কিছু না। কিছুক্ষণ পরে একজন লোক আসে যার নাম ছিল তাকাহিতো সেকো। তাকাহিতো বলে আমি কি এই সিটে বসতে পারি? শেরি বলে প্রবলেম নেই, বসেন। তাকাহিতো শেরির কান্না দেখে বলে আপনি ঠিক আছেন? শেরি বলে তাকাহিতো বলে আপনার চোখ মুখ দেখে তা মনে হচ্ছে না। আপনি কিছু মনে না করলে আমাকে বলতে পারেন। মাঝে মাঝে অপরিচিত জনকে মনের কষ্টের কথা বলা যায়, এতে মন হালকা হয়। তখন শেরি বলে আমার একজন বয়ফ্রেন্ড ছিল, আমি আমাদের সম্পর্কটা সত্যি ভাবতাম, কিন্তু আমি একাই ভাবতাম। সে অন্য কাউকে বেছে নিয়েছে। আমি দুঃখিত আপনাকে এসব কথা বলার জন্য। তারপর তাকাহিতো শেরিকে রুমাল দেয় চোখ মুছার জন্য। শেরি নেয়। শেরি বলে আমি আগেই লক্ষ্য করেছিলাম সে আর আগের মতো নেই। তবুও ভাবতাম সে হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু না, সে অন্য কাউকে পেয়ে গেছে। তারপর শেরি খুব কাঁদতে থাকে আর প্রচুর নেশা করে। সে এতই নেশা করে যে বাড়ি যাওয়ার মতো অবস্থা ছিল না। বাড়ির মেয়ে তার বয়ফ্রেন্ডের কাছে কল দিতে চাইলে তাকাহিতো মানা করে দেয়। তাকাহিতো তাকে হোটেলে নিয়ে যায়। সেখানে জ্ঞান ফিরে তাকাহিতো তাকে সরি বলে এখানে আনার জন্য। সে আরও বলে আমি ট্যাক্সি করে তোমাকে বাড়ি পৌঁছে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সে অবস্থায় ছিলে না। তখন শেরিও সরি বলে আর তাকাহিতো বলে অনেক রাত হয়ে গেছে, তুমি এখানেই থাকতে পারো। তাকাহিতো চলে যেতে চাইলে শেরি তার হাত ধরে বলে আমার একা একা লাগছে। সে মনের কষ্টে বলে আমি জানি নারী হিসেবে আমার কোনো গুরুত্ব নেই। তখন তাকাহিতো বলে নারী হিসেবে তোমার কোনো গুরুত্ব নেই, এটা সত্য নয়। তারপর তাকাহিতো শেরিকে সান্ত্বনা দেওয়ার জন্য জড়িয়ে ধরে, কিন্তু ভুলবশত তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে শেরি অবাক হয়ে তাকিয়ে থাকে যে সে কোথায় আছে। তখন সে একটা চিরকুট দেখতে পায়, সেখানে লেখা ছিল আমি বেরিয়ে যাচ্ছি, তুমি রেস্ট নাও। 2 মাস পরে শেরি খুশি মনে গাছে পানি দিচ্ছে। তারপর শেরি অফিসে যায় নিজের কাজ করতে। হঠাৎ তার মাথাটা একটু ঘুরে যায়। সে ডক্টরের কাছে যায়। ডাক্তার বলে আপনার ঠান্ডা লাগেনি, তবে একটু জ্বর আছে আর আপনার পিরিয়ড দেরিতে হচ্ছে, তাই একটু প্রেগনেন্সি টেস্ট করা প্রয়োজন। শেরি অবাক হয়ে যায় আর তখন তার সেই রাতের কথা মনে পড়ে যায়। তারপর সে টেস্ট করে বুঝতে পারে সে সত্যিই প্রেগনেন্ট। তারপর সে তার মায়ের সাথে কথা বলে। শেরি যখন বলে আমাকে নিয়ে চিন্তা করো না, তখন তার মা বলে তোমাকে নিয়ে কোনো চিন্তা নেই, কারণ আমি জানি তুমি কতটা দায়িত্ববান। তখন শেরির মন খারাপ করে বলে মা তুমি সত্যি জানো যে আমি ভালো আছি কিনা? এমনও তো হতে পারে তোমার মেয়ে খারাপ হয়ে গেছে, বারে মদ খায়, হয়তো একটা অচেতন মানুষের সন্তানের মা হতে যাচ্ছে। তখন তার মা মনে করে নিশ্চয়ই তার মেয়ের কিছু হয়েছে। সে তার মেয়েকে সান্ত্বনা দেয়, বলে আমি সামনাসামনি তোমার সাথে কথা বলবো, যেটা সঠিক মনে হয় সেটাই সিদ্ধান্ত নিব আমরা।
তার পরের দিন অফিসে গেলে কেইচি শেরির উপর রাগ দেখায় কেন সে কাল অফিসে ছিল না। শেরি বলে তার শরীর ভালো ছিল না তাই। তারপর শেরি বলে আমি কোনোভাবেই আপনার সাথে সরাসরি কাজ করতে পারবো না। কেইচি বলে তুমি কি জানো পরবর্তী আমাকে সেলস ডিপার্টমেন্টের লিডার বানানো হচ্ছে। তোমার সাথে সম্পর্ক শেষ করার পর থেকে আমার সব কিছুই ভালো যাচ্ছে। এ কথা বলে কেইচি একটা শয়তানি মার্কা হাসি দেয়। ঠিক তখনই কেইচির একটা কল আসে আর সে শুনতে পায় শেখ গ্রুপ তাদের কোম্পানিতে জয়েন হতে যাচ্ছে। সবাই যখন খুশি হয় তখন কেইচি বলে আমি ঠিক জানি না আমাদের কোম্পানির কি হবে। তারপর দেখা যায় শেখ গ্রুপ এর তাকাই তো শেখও এই কোম্পানির নতুন সিইও হতে যাচ্ছে। সে যখন সবার সাথে পরিচয় হয় তখন শেরি দেখে চিনে ফেলে আর তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে।